নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার এসে গেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি পটল ভর্তা। পটল ভর্তা বানানোর জন্য আমি পটলগুলোকে পুরো ছাড়িয়ে নিয়েছি, আর পটলের যে ভেতরের দানাগুলো রয়েছে সেগুলোকে পুরো ফেলে দিয়েছি, দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবারে জল দিয়ে ভালো করে পটলগুলো ধুয়ে নিয়েছি। এবারে আবার একটু এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে, মিনিট 10 থেকে 12 সেদ্ধ করলেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন কেমন ফেনা হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে। এবারে কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে এখানে নিয়ে নিয়েছি 5টা রসুন, 1.5 খানা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলোকে কেমন বড় বড় করে কেটে নিয়েছি, যেভাবে চিলি চিকেনে কাটে ঠিক সেরকমভাবে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে রসুন, পেঁয়াজ, লঙ্কা এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। রসুন তেলে দিলে একটা সুন্দর গন্ধ বেরোয়। লঙ্কাটাকে একটু কিন্তু ফাটিয়ে দিচ্ছি। এগুলোকে ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট এইভাবে নাড়াচাড়া করলে ভাজা হয়ে যাবে। দেখুন কেমন কালার এসছে, ব্রাউন কালার। এবারে আর ভাজবো না। এবারে গ্যাসটা নিভিয়ে দিয়ে এর মধ্যে আমি মিক্সিং জার নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে পটলগুলোকে, যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো তুলে নিচ্ছি। পটলগুলো ঠান্ডা হয়ে গেছে ভাজতে ভাজতে। এবারে এর মধ্যে এটা নিয়ে নিলাম। এবারে নিয়ে নিচ্ছি এই পেঁয়াজ, রসুন, লঙ্কা ভাজা। এগুলো তেল থেকে ছেঁকে নিয়ে নিচ্ছি। তেলটা যত কম উঠবে ততই ভালো। পুরোটা এরকমভাবে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। সবটা নেওয়া হয়ে গেছে। এবারে জারের ঢাকনাটা দিয়ে পেস্টটা রেডি করছি। ঢাকনাটা খুলে দেখাচ্ছি কেমন পেস্ট তৈরি হয়েছে। দেখুন একদম স্মুথ পেস্ট হয়েছে। একটু চামচ দিয়ে তুলে দেখাচ্ছি। এরকমই পেস্ট বানাতে হবে। এবারে কড়ার মধ্যে আরও একটু তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল। তেলটাকে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে দিলে এইসব রান্নার টেস্টটা বাড়ে, কারণ ওর একটা সুন্দর ফ্লেভার থাকে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা বা পেস্ট করা পটল। এর মধ্যে আছে পটল, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। এবার একটু তেলের মধ্যে এটা নাড়িয়ে নেব। পটলের এর মধ্যে যে জলটুকু আছে সেটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। বলতে পারেন 1 চিমটে হলুদ গুঁড়ো, একটু কালার আনার জন্য। সমানে নেড়ে যেতে হবে যেন লেগে না যায়। আর এই জলটা না শুকালে পটলের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থেকে যাবে। খুবই সহজ একটা রান্না। একঘেয়ে পটলের রান্না খেতে খেতে, পটলের তরকারি, এটা একটু অন্য স্বাদের রান্না। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ এই জল শুকাতে শুকাতে পটলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাবে। দেখুন কেমন কমে গেছে। এবারে দেখুন কড়ার গাটা কেমন পুড়ে পুড়ে আসছে, এবং পটলটা কড়া নাড়তে গেলে কেমন একটা ছেড়ে ছেড়ে আসছে। আর পটলটা রেডি হয়ে গেছে। দেখুন কেমন সুন্দর দেখাচ্ছে। তাহলে আজকের মতো এটুকুই। ধন্যবাদ।